খাইলাম। এখন তোমাকে আমি খেলা শিখাবো। তো খেলা শিখাইবা? শিখাও। না, অমিতের জন্য একটা মেয়ে দেখে আসছি। মেয়েটা খুবই সুন্দর, আমার পছন্দ। এখন যদি অমিত রাজি হয় তাহলে এখানে বিয়েটা করা যায়। মানা করে রাজি হয় না। কিন্তু কেন, কোনো সমস্যা? সে তো আমার কাছে বলে না। আচ্ছা, ওর কি কত পছন্দ আছে? সেটা তো আমার কাছে বলে না যে আমি কাউকে পছন্দ করি। যদি কথা বলি না। দেখো, ভাই বড় হয়েছে, যদি এখন বিয়ে না দিই, যদি কোথাও একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, কাজেই তুমি দেখো কিভাবে কি করে। আচ্ছা ঠিক আছে, বলি আমি যাই দেখি। আমি শোনো, আগামীকাল তোমার ভাইয়া পাঠিয়ে দিচ্ছে, তোমাকে নিয়ে মেয়েটা দেখতে যাবে। তোমার যদি পছন্দ হয় আমরা কাজটা ছেড়ে ফেলাম। ভাবি, এখন আমার দ্বারা বিয়ে শাদী হইব না, আর তুমি বাইরে না করে দাও। যেহেতু তুমি আমার দেবর, দেখি আমি তোমাকে 2-3 দিন চেক করব, দেখি আমার দেবর কি হবে না পারে। কোনো লাভ নাই। আমার তো কোনো সমস্যাই না, বুঝছো? আমি তোমাকে নতুন কিছু টেকনিক শিখিয়ে দেবো, এরকম তুমি কাজ করবা, দেখো তোমার বউ তোমার কাছে কিছু বুঝবে না। আর তোমার ভাইয়ের আমি কত শিখেছি। তাহলে আপনি যখন খুঁজেন তাহলে আজকে রাখতে যাবেন একটু দেখবো কিরকম প্রোটেকশন ওরা দিতে পারে। আমার যদি ভাবি না খারায় তাইলে কিন্তু আর ওর সময় কিন্তু কি যে করবো আপনি বুঝছেন, আপনার ওইটা না করতে পারলাম আপনার আর যা আছে না ওরই কিন্তু ভাবে আর থাকতো না। ঠিক আছে, দেখো মনি তুমি কিরকম পারো, আমি তো এটাই চাই। ভাবি, তুমি যে এত সুন্দর একটা মানুষ, তুমি যদি আগে আসতা তাহলে মনে হয় আমার আর হস্তবোধন করতে হতো না, বুঝছো? আরে এটা তো শুধু শুরুতে খাইলাম, এখন তোমাকে আমি খেলা শিখাবো। তো খেলা শিখাইবা? শিখাও। আমার তো ভালোই খেললাম, তো এখন বেরিয়ে সেরে ফেলাই। হওয়া বিষয়টা ভালো, শরীরে একটা জোশ আছে, বুঝছেন না? বিয়ের কাজটা সেটা ভালো, যত তাড়াতাড়ি ভালো। আচ্ছা ঠিক আছে। ভাবি সবার একটা মাল খেলা চামচা পায় না, এরকম মজা করো দিন কি পা